বৃষ্টির এই ওয়েদারে বাবার বাড়ি থেকে কি কি গুছিয়ে শ্বশুর বাড়ি নিয়ে আসলাম সবকিছুই থাকবে আজকে সুন্দর এই ডেইলি ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে বাসার সবজিগুলাতে পোকা ধরেছে, আর মা বলছিল এখানে ভালো ভালো সবজিগুলো আমাকে তুলে নিতে। আর এখানে এত সুন্দর সুন্দর বেগুন ছিল ছোট ছোট, যেগুলো ছোট মাছ দিয়ে চচ্চড়ি খেতে অনেক বেশি ভালো লাগবে। আর সবজি তুলতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রায় সময় আপনাদের সাথে সবজি তোলার ব্লগ আমি শেয়ার করি, জানি না আপনাদের কেমন লাগে। আর এখানে সবগুলা বেগুন আমি তুলে নিচ্ছিলাম, একটা বেগুনও রাখবো না, যেহেতু এখন অতিরিক্ত বৃষ্টি হয় আর পোকা ধরে যাবে আর পচেও যাবে, যার কারণে সব বেগুন তুলে আসলে ফ্রিজে রেখে দেবো যাতে নষ্ট না হয়। আর অতিরিক্ত বৃষ্টির কারণে আর ঘাস হওয়ার কারণে সব সবজি, তারপর শাক, এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিল। বেগুন, তারপর পেঁপে। আর এখানে মাশাআল্লাহ লিখতে কেউ ভুলবেন না, এই ছোট ছোট গাছগুলাতে এত সুন্দর পেঁপে ধরছে, মাশাআল্লাহ, আল্লাহ রহমত। গাছগুলো দেখতে যে একটা জিনিস কষ্ট করে লাগায়, তারপর সেটা আলহামদুলিল্লাহ এত সুন্দর ফলন আল্লাহ দেয় যে কি বলবো, কষ্টগুলো একদম মানে কিছুই মনে হয় না। খুবই সুন্দর লাগে এগুলো। আর এই যে বেগুন তুলতেছি আমি এখন, দেখেন ছোট ছোট মাছ দিয়ে ভুনা করলে এগুলো অনেক ভালো লাগবে, এই জন্য একেবারে জালিগুলোও তুলে নিলাম। এবার আমি পেঁপে তুলা দেখাই আপনাদেরকে, যে কোন পেঁপেটা সবচেয়ে বড় সেটাই তুলবো এখন। পেঁপেটা তুলি, শুধু আপনারা দেখেন একদম কচি পেঁপে, একদম কচি, কত সুন্দর তাই না? মাশাআল্লাহ 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 বলতে কেউ বলবেন না। এখানে একটা মাঠে কাজ করা যায় না, খেতে অনেক গরম। বাসার জন্য আমি কিছু নিব আর কিছু মাকেও তুলে দিয়ে যাই। মাশাআল্লাহ, আর তুলবো না। আর এই লেবু গাছের ভিডিও আপনারা আমার পেজে অনেকবার দেখেছেন। আর এই গাছটাতে এত বেশি লেবু ধরে, এটা 12 মাসি গাছ, এত বেশি লেবু ধরে যে কি বলবো। আর এই গাছের লেবু অনেক সুন্দর, অনেক সুগন্ধ। তারপর আমি যাচ্ছিলাম আরেকটা ক্ষেতে আরেক ধরনের বেগুন তোলার জন্য। এতক্ষণ যে বেগুনগুলো তুলছিলাম সেগুলো ছিল লম্বা বেগুন, আর এগুলো সব গোল বেগুন। 2 ধরনের 3 ধরনের বেগুন লাগানো হয়, মানে বাসার মানুষের এক একজনের এক এক ধরনের বেগুন মানে পছন্দ, যার কারণে আসলে 2-3 ধরনের বেগুন লাগানো হয়। আর এই বেগুনগুলো গোল বেগুন, যেগুলো মাছ, বড় মাছ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। সবগুলা বেগুনে দেখেন পোকা আর দাগ ধরে গেছে বৃষ্টির কারণে। তারপর সেই বেগুনগুলা তুলে একটা সাইডে রেখে আমি যাচ্ছিলাম এখানে পেয়ারা পাড়ার জন্য। ছোট্ট একটা গাছ হয়েছে, আর এই গাছটা তো এত বেশি পেয়ারা, দেখেন মাশাআল্লাহ কত পেয়ারা ধরছে। এখানে আমি দেখছিলাম যে কোন পেয়ারাটা পাকা। তারপর খোঁজার পর একটা পেয়ারা আমি পাই, দেন সেটাই আমি ছিঁড়ি। আর এতগুলা পেয়ারার মধ্যে এই পেয়ারাটাই পাকা ছিল, যেটাই আমি ছিঁড়েছি, আর এটা অনেক বেশি মজা ছিল। আর দেখেন বেগুনগুলা ছিঁড়ে ছিঁড়ে আমি সব নিচে ফেলিয়ে রাখছি। এগুলো সব কিছু গোছায় এখন আমি আমার বাবার বাড়ির জন্য রেখে যাব কিছু, আর আমার শ্বশুর বাড়ির জন্য সব নিয়ে যাব। এই যে এই সবজিগুলো এতক্ষণ ভরে তুলেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।